হ্যালো স্টুডেন্টস, স্মার্ট ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 1.2 এর বেশ কিছু অঙ্ক, যেগুলো তোমরা এখান থেকে দেখে শিখতে পারবে যে কিভাবে আমরা এই অঙ্কগুলোকে সলভ করব। ঠিক আছে, তো আমরা পেজ নাম্বার 16 অর্থাৎ 16 নাম্বার পেজে চলে যাচ্ছি। দেখো এখানে দেখতে পাচ্ছ কোষে দেখি 1.2। আশা করি বই সবার কাছেই এসেছে। আমার কাছে বইটি একটু পুরনো, তো আমি এই প্রশ্নগুলো সব খাতায় তুলে নিয়েছি। তো তোমরা সবাই বইটা চেক করবে অবশ্যই আমি যখন অঙ্কগুলো করাবো। তাহলে চলো আমরা এই অঙ্কগুলো শুরু করি। তো দেখো কোষে দেখি 1.2 দেখতে পাচ্ছ আশা করি সবাই ঠিকঠাকভাবে। পেজ নাম্বার হচ্ছে 16। তাহলে আমরা অঙ্কগুলোকে একে একে করে শুরু করি। তো কি বলা হচ্ছে যে সবার প্রথমে বলা হচ্ছে যে এখানে কি দিয়েছে দেখে নাও, যে শূন্য ছাড়া 5 এর 6টি গুণিতক খুঁজি, তাই তো। তো এবার তোমরা ভালো করে আমাকে একটু বলো তো যে গুণিতক বিষয়টা কি। গুণিতক হচ্ছে এমন কিছু সংখ্যা যেখানে আমাদের যে সংখ্যাটির গুণিতক খুঁজতে বলবে তার সঙ্গে আমরা গুণ করে পাবো। যেমন ধরে নাও এখানে বলছে 5 এর গুণিতক, তাই তো। তো 5 এর গুণিতক আমাকে খুঁজতে বলেছে, তো 5 এর গুণিতক কী হবে। যেমন ধরে নাও আমি 5 এর সঙ্গে 1 গুণ করে কত পেলাম, 5 অক্কে 5 পেয়ে গেলাম, 5 অক্কে 5। তারপর আমি পেয়ে গেলাম 5 দুগুণী 10। তারপর আমি পেয়ে গেলাম 5 দুগুণ 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30। তো এগুলোই হচ্ছে কি 5 এর গুণিতক। শুধু এগুলোই নয়, এছাড়াও তুমি আরও অনেক সংখ্যা নিতে পারো। যেমন 5 7 5 8 40। তুমি আরও আমি কয়েকটা লিখে দেখিয়ে দিচ্ছি। 5 নং 45। এবার তুমি এমনও করতে পারো 5 10 50, 5 12 60। অর্থাৎ 5-এর সঙ্গে যা গুণ করবে এবং যে সংখ্যাটি আসবে সেটি হয়ে যাবে কি 5-এর গুণিতক। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের বিয়ের দাগে কি দেওয়া আছে। আমাদের বিয়ের দাগে দেওয়া আছে যে 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর বড়। আচ্ছা ঠিক আছে, 7-এর ঘরের আমরা নামতাটা বলতে বলতে যদি যাই তাহলে দেখো 7 7 49 কি হচ্ছে 50-এর থেকে ছোট। তো আমাদের কি করতে হবে, 7-এর কি বললো যে 50-এর চাইতে বড়। তাহলে এবার আমি কত কত নিতে পারি দেখে নাও একবার। যেমন আমি নিতে পারি 7 8 56 হয়ে গেল 56। তারপর কি হতে পারে 7 8 56, 7 নং কত হয় 63, আমরা 63 লিখতে পারি। 7 10 70। তো 3টা চাইলো তাই 3টে। এছাড়াও আরও অন্যান্য অনেক আসবে। অর্থাৎ গুণিতক কি, যে সংখ্যার গুণিতক চাইবে সেই সংখ্যার সাথে 1 2 3 4 এগুলোকে যদি আমি গুণ করে আমি যেটা পাবো সেটাই। ঠিক আছে, এবার কি বলছে যে আমি কি বললাম, এখানে একটা প্রশ্ন বলেছে যে 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। আচ্ছা আমরা দেখে নিই যে 2 অঙ্কের সংখ্যা, অর্থাৎ 1 অঙ্কের সংখ্যা বলতে আমরা কি বুঝি। এদিকে একটু দেখে নাও, আগে দেখে নিই। 1 অঙ্কের সংখ্যা মানে যেগুলো শুধু 1 অঙ্কের সংখ্যা, একক স্থানীয় অঙ্ক, যেমন 5 হতে পারে, 6 হতে পারে। কিন্তু 2 অঙ্কের সংখ্যা কোনগুলো হবে, যেমন ধরো একক এবং দশক। এখানে দেখো দুটো অঙ্ক আছে, মানে কোনো একটি সংখ্যা যা যা দিয়ে গঠিত হয় সেগুলোকে আমরা বলি অঙ্ক বা ডিজিট। যেমন ধরো আমি লিখলাম 12। দেখো একক দশক দুটো সংখ্যা আছে, তাহলে এটা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। এরকমভাবে আরও হতে পারে, 16 হতে পারে, তাই না। তো এবার আমরা দেখি যে 2টি 2 অঙ্কের সংখ্যা হবে যারা 4-এর গুণিতক। তাহলে 4-এর গুণিতক কত হতে পারে, 2 অঙ্কের সংখ্যা আমার হতে পারে 12, তাই তো। আরেকটা আমি নিতে পারি 24। দেখো এগুলো দুটোই 2 অঙ্কের সংখ্যা, একক দশক আর একক দশক। তাহলে 3 4 12, 4 6 24। এছাড়াও আরও অনেক সংখ্যা হতে পারে, তোমরা সেগুলো দেখে দেখে করে নেবে নিজেদের মতো করে। তাহলেই তো তোমরা অঙ্কে এগিয়ে যাবে, অনেকটা ভয় কমে যাবে বারবার প্র্যাকটিস করতে করতে। এবার আমরা দেখছি কি বললো, যে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। আচ্ছা, উৎপাদক বা গুণনীয়ক অর্থাৎ 4কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে, 4 দিয়ে কোন কোন সংখ্যাকে আমরা ভাগ করলে তার কোনো কি হবে না, ভাগশেষ থাকবে না। তাহলে যেমন আমি কি পেতে পারি, আমি 4 পেতে পারি, তাই না। তাহলে আমি কি পেতে পারি, 4 পেতে পারি। দেখো 4কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার কোনো ভাগশেষ থাকছে না। 12কে যদি ভাগ করি কোনো ভাগশেষ থাকছে না। ঠিক তেমনি হচ্ছে আমি করতে পারি হচ্ছে তোমার 20, তাই না।
তারপর 16। তো এরকম আরও অনেক সংখ্যা আছে, দেখবে এদের যখন আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব তখন কিন্তু কি হবে, আমাদের কোনো ভাগশেষ থাকবে না এবং মৌলিক উৎপাদকের সময় কিন্তু কি হবে, এদের হচ্ছে ঘরে আমরা 4কে পাবো। ঠিক আছে, এবার কি বলছে যে এমন দুটো সংখ্যা খুঁজি যাদের লসাগু এবং গসাগু 12 এবং লসাগু 12 এবং যোগফল 10। তাহলে দেখে নাও কি বলছে, যে আমি এমন দুটো সংখ্যা খুঁজবো, এখানে একটা এমন সংখ্যা হবে আর এখানে একটা এমন সংখ্যা হবে যাদের যোগফল হয়ে যাবে আমার 10, এবং আমি এমন একটি সংখ্যা এখানে খুঁজবো যেখানে এমন দুটি সংখ্যা থাকবে যাদের কি হয়ে যাবে, লসাগু হয়ে যাবে কত, লসাগুটা হয়ে যাবে আমাদের বলে দিয়েছে 12, তাই না? তাহলে আমরা কিভাবে খুঁজব, এখানে আমরা যদি দুটো সংখ্যাকে দেখি তাহলে দেখবে 4 আর 6। আমি যদি 4 আর 6কে নিই আমাদের উত্তর কত হয়ে যাবে, আমাদের উত্তর হয়ে যাবে 4 ও 6। এবার দেখো কেন 4 আর 6 হবে, যদি আমি 4 আর 6কে যোগ করে দিই তাহলে আমাদের কত আসলো, 10, তাই না? এবার যদি আমরা 4 ও 6-এর লসাগু করে দিই প্রশ্ন অনুযায়ী তাহলে কত হচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, দেখো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এটাকে কি আর যাচ্ছে না, বা 1 দিয়ে গেলেও কোনো লাভ নেই, সেই 2 আর 3ই চলে আসবে। তাহলে এবার আমার লসাগু কত এসে যাচ্ছে, লসাগু আমার চলে এসছে 2 গুণন 2 গুণন 3, তাহলে হয়ে গেল 3 4 মানে 2 দুগুণে 4, 3 4 12। তাহলে আমার শর্ত মিলে গেল যে 4 আর 6 এমন একটি সংখ্যা যাদের লসাগু করলে আমরা পাচ্ছি 12 এবং যাদের হচ্ছে যোগফল আমাদের চলে এসছে 10। এবার আমরা 2-এর দাগে এ অঙ্কটি করে নিব, এ নাম্বার অঙ্কটি কি বলছে যে 14 এর মৌলিক উৎপাদক কি কি, তাই তো? 14 এর মৌলিক উৎপাদক কি কি কিভাবে দেখব, যে 14কে যখন আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ যে দুটো সংখ্যার গুণফল 14 সেগুলোকে আমরা 14 মৌলিক উৎপাদক বলতে পারি। যেমন দেখো আমি যদি 2 দিয়ে করি, 2 দিয়ে দিলে 7 দুগুণে 14, তাহলে 2 ও 7, দেখো 7 দিয়ে যদি আমি 14কে ভাগ করি তাহলে কি হয়ে যাবে, 7 দুগুণে 14, কোনো ভাগশেষ আসবে না। ঠিক তেমনি 2 দিয়ে করলেও কি হবে, ভাগফল 7 আসবে কিন্তু কোনো ভাগশেষ আসবে না। আবার এই সংখ্যা দুটিকে যদি আমি গুণ করি তবুও আমার কি আসছে, 14 আসছে। তাহলে কি বলছে, 14 এর মৌলিক উৎপাদক কি কি হয়ে গেল, তাহলে 14 এর মৌলিক উৎপাদক হয়ে গেল 2 ও 7। ঠিক আছে, এবার কি বলছে, সবচেয়ে ছোট, কি বলেছে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? আচ্ছা, সবার আগে আমাদের জানতে হবে যে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হলো এমন সংখ্যা যেই সংখ্যাকে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা দিয়েই ভাগ করা যাবে, তাছাড়া আমরা কোনো সংখ্যা দিয়েই ভাগ করতে পারবো না। এবার যেমন দেখে নাও, যদি আমরা ধরি 0, তাহলে কি হচ্ছে, 0কে আমরা 1 দিয়েও ভাগ করতে পারবো, 2 দিয়েও ভাগ করতে পারবো, অর্থাৎ ভাগ করলে ভাগশেষটা থাকবে না। এবার যদি আমরা 1কে করি তাহলে 1-এর ক্ষেত্রে সমস্যাটা কি হচ্ছে, কেন হবে না মৌলিক সংখ্যা, 1কে শুধুমাত্র আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো কিন্তু ওই সংখ্যা দিয়ে তো ভাগ করতে পারবো না। তো এক্ষেত্রে একটা নিয়ম লঙ্ঘিত হচ্ছে যে 1কে শুধু 1 দিয়ে ভাগ করা যায়, তাহলে 1ও মৌলিক হবে না। কিন্তু আমরা যদি এখানে দেখি 2কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তবুও ভাগ শেষ আসবে না, আর 2কে আমরা শুধু 2 দিয়েই ভাগ করতে পারি। এমনকি অন্য কোনো সংখ্যা আছে যাদেরকে দিয়ে আমরা আর 2কে ভাগ করতে পারি, তাহলে 2কে শুধুমাত্র আমরা কি করতে পারি, 1 ও ওই সংখ্যা অর্থাৎ 2 দিয়েই ভাগ করতে পারি। তাহলে 2 হচ্ছে সবচাইতে ছোট মৌলিক সংখ্যা। আর মনে রাখবে মৌলিক সংখ্যার ইংরাজি কি হয়, মৌলিক সংখ্যার ইংরাজি হয় কিন্তু প্রাইম নাম্বার। ঠিক আছে, বলে দিচ্ছি তোমাদের, মৌলিক সংখ্যার ইংরেজি হচ্ছে প্রাইম নাম্বার, এটা মনে রেখে দেবে। আচ্ছা, বলা হচ্ছে যে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। যাই হোক, এবার দেখো মৌলিক সংখ্যা কাকে বললাম, যে যেই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দিয়েই শুধুমাত্র ভাগ করা যাবে। ঠিক আছে, অর্থাৎ ভাগ শেষ আসবে না। কিন্তু যদি আমি এখানে দেখি যে 1 এমন একটি সংখ্যা, সেটাকে শুধুমাত্র 1 দিয়ে ভাগ যাচ্ছে এবং ওই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, সেক্ষেত্রে তো হচ্ছে কি, হচ্ছে না, 1 আমার মৌলিক সংখ্যা হচ্ছে না। এবার যৌগিক সংখ্যাকে বলবো যে সমস্ত সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে আমাদের কোনো ভাগশেষ আসবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে 1কে তো আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি না, তাহলে 1 কি হলো না, 1 মৌলিকও নয় এবং যৌগিকও নয়। তাহলে এমন একটি সংখ্যা আমরা পেয়ে গেলাম যে সংখ্যাটি হচ্ছে 1, যা মৌলিকও নয় আবার যৌগিকও
9। আচ্ছা, এবার আমরা দেখো এখানে আরেকটি অঙ্ক পাচ্ছি, কি পাচ্ছি যে 42 কোন কোন সংখ্যার গুণিতক। আচ্ছা, গুণিতক মানে কি, যে 42 কোন কোন সংখ্যা দিয়ে আমরা গুণ করলে আমরা 42কে পাবো, অর্থাৎ ওই সংখ্যার নামটা বললে আমরা 42কে পাবো, গুণিতক, তাই না? তো গুণিতক কি হয়, যে কোনো সংখ্যার সাথে গুণ করলে আমরা যে সংখ্যাটিকে পাই সেটাকেই সেই সংখ্যার গুণিতক বলি। যেমন 2-এর সঙ্গে 2 গুণ করলে 4 পাই, 3 গুণ করলে 6 পাই, তো 4, 6 এগুলো 2-এর গুণিতক। তাহলে এবার আমি 7কে যদি দেখি তাহলে কি হবে, 7-এর ঘরে আমরা কি পাচ্ছি, 6 7 42। তাহলে 7-এর সঙ্গে 6 গুণ করে আমি 42 পাচ্ছি। তাহলে 42 হচ্ছে কোন সংখ্যার গুণিতক হয়ে গেল, 7-এর গুণিতক হয়ে গেল। ঠিক তেমনি আমি কি পাচ্ছি, 6-এর, কিন্তু 13 ও 5 কি হবে না, এর গুণিতক হবে না। ঠিক আছে, এবার বলছে যে 11 কোন সংখ্যার গুণনীয়ক, তাই তো? তো 11 কোন সংখ্যার গুণনীয়ক আমি সেটা কিভাবে বুঝবো, যে 11 দিয়ে যে সংখ্যা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে সেটাই হচ্ছে 11 ওই সংখ্যাটিরই গুণনীয়ক হবে। এবার এখানে দেখে নাও যে সম্পূর্ণরূপে বিভাজ্য তো এগুলো একটিও হচ্ছে না, 101, 111, 112 এগুলোকে যদি আমি 1 দ্বারা বিভাজ্য করি তবে কি হচ্ছে, এগুলোর শেষে ভাগশেষ থাকছে, অঙ্কটি আমার মিলছে না। কিন্তু 121 এমন একটি সংখ্যা যেটাকে 11 দিয়ে বিভাজ্য করলে সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, কোনো ভাগশেষ থাকে না। তাহলে 11 কোন সংখ্যার গুণনীয়ক হয়ে যাচ্ছে, 121-এর গুণনীয়ক। গুণনীয়ক অর্থাৎ সেই সংখ্যারা, যেই সংখ্যা দিয়ে আমরা কি করতে পারবো, কোনো একটি সংখ্যাকে পূর্ণরূপে কি করতে পারবো, বিভাজ্য করতে পারবো, কোনো ভাগশেষ থাকবে না। এবার দেখো 4-এর দাগে কি বলেছে, সংখ্যা জোড়া দেওয়া আছে, দেখবে কতগুলো সংখ্যা জোড়া দেওয়া আছে। এবার বলা হচ্ছে যে সংখ্যা জোড়ার মধ্যে দেখি যে কোনগুলি মৌলিক সংখ্যা, মানে পরস্পর মৌলিক সংখ্যা কিনা। এবার পরস্পর মৌলিক সংখ্যা হতে গেলে একটা শর্ত আছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। শর্তটা কি, দেখো এখানে আমাকে দুটো সংখ্যা দিয়েছে, 5 আর 7, তাই না? তাহলে আমি প্রথমে লিখে নিচ্ছি 5 এর গুণনীয়ক। অর্থাৎ গুণনীয়ক মানে কি, যে কি, মানে যে সংখ্যা দিয়ে আমরা 5কে বিভাজ্য করলে বা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে গুণনীয়ক কত হয়ে গেল, 5-এর গুণনীয়ক, 5-এর গুণনীয়ক হয়ে যাচ্ছে কত কত, 1 আর হচ্ছে 5, তাই তো? এবার যদি আমি লিখি 7-এর গুণনীয়ক, 7-এর গুণনীয়ক কত হয়ে যাচ্ছে, 1 আর 7 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 7-এর গুণনীয়ক হয়ে যাচ্ছে 1 আর 7, এছাড়া তো আর অন্য সংখ্যা দিয়ে বিভাজ্য হচ্ছে না। এবার আমরা দেখে নিই 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক, তাই তো? 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক। আচ্ছা, এবার একটা জিনিস অ্যাড হয়ে গেল, সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক মানে কি, যেটা দুটোর মধ্যেই কোনটা কমন আছে। এবার হচ্ছে দুটোর মধ্যেই কোনটা কমন আছে আমরা যদি একটু দেখে নিই তাহলে কি দেখতে পারবো, দেখো এখানে 1 যেটা আছে সেটা হচ্ছে দুটো সংখ্যার মধ্যেই কমন আছে। তাহলে 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। তাহলে এবার এখানে 1 যেহেতু দুটোর মধ্যে কমন আছে, তাহলে আমরা কি বলতে পারি, যে সংখ্যা দুটি মৌলিক। অর্থাৎ এক্ষেত্রে একটা রুলস আছে, সেটা হচ্ছে যে যদি তোমার এখানে শুধুমাত্র একটি গুণনীয়কের বদলে যদি অন্য আরেকটি গুণনীয়ক এগুলোর মধ্যে কমন চলে আসতো, তাহলে কিন্তু আমরা কি বলতে পারতাম না, সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক বলতে পারতাম না। অর্থাৎ যে দুটো সংখ্যার জোর দেওয়া আছে সেই সংখ্যাগুলোর গুণনীয়ক শুধুমাত্র তোমার কি হবে, 1 হবে সাধারণ গুণনীয়ক। বুঝতে পারলে? তাহলে এক্ষেত্রে কি হলো, সংখ্যা দুটি মৌলিক, অর্থাৎ 5 ও 7 যে সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যা দুটি মৌলিক। চলো এবার আমরা এখান থেকে আরেকটা অঙ্ক দেখে নেই। কি অঙ্ক দেখে নেই, দেখো এখানে বিয়ের দাগে একটা অঙ্ক দেওয়া আছে। বিয়ের দাগে কি অঙ্ক দেওয়া আছে আমরা যদি দেখে নিই, এখানে বিয়ের দাগের অঙ্কটিতে বলা হয়েছে 10 এবং 21। এখানে বলা হচ্ছে 10 আর হচ্ছে 21, তাই না? তাহলে আমরা দেখিনি 10 এর গুণনীয়ক, 10-এর গুণনীয়ক কত হতে পারে, আমাকে একটু সবাই বলো দেখি 10-এর গুণনীয়ক কত। 10-এর গুণনীয়ক কত হতে পারে, তাহলে 10-এর গুণনীয়ক আমাদের হয়ে যাবে 1 হবে, 2 হবে, 5 হবে, আর হবে হচ্ছে 10, তাই তো? এছাড়া তো 10কে আর কোনো সংখ্যা দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য নয়। এবার আমরা যদি লিখি 21 এর গুণনীয়ক, 21-এর গুণনীয়ক কত হতে পারে, 1 হতে পারে, 3 হতে পারে, 7 হতে পারে, আর 21 নিজে। তুমি যদি ভালো করে দেখো তাহলে আমরা যদি লিখি 10 ও
21 এর কি সাধারণ গুণনীয়ক। 10 ও 21-এর সাধারণ গুণনীয়ক যদি আমরা লিখি, 10 ও 21-এর সাধারণ গুণনীয়ক, তাহলে আমাদের কি হবে একটু লক্ষ্য করে দেখো আমার যারা আছে। 10 ও 21-এর সাধারণ গুণনীয়ক শুধুমাত্র একটি কমন সংখ্যা আছে, সেটা হচ্ছে 1, তাই তো? তাহলে একটি চলে এলো 1। তাহলে তোমাদের এর আগে কি বললাম, যে ক্ষেত্রে সংখ্যা দুটির মধ্যে গুণনীয়ক কমন শুধুমাত্র একটি 1 হবে, তারা কি হবে, সংখ্যা দুটি মৌলিক। তাহলে আমরা লিখতে পারি যে সংখ্যা দুটি কি হতে পারে, পরস্পর, সংখ্যা দুটি হচ্ছে পরস্পর মৌলিক, তাই তো? তাহলে এখানেও আমাদের সেই শর্ত মেনে গেল, সংখ্যা দুটি পরস্পর মৌলিক। এবার আমি হচ্ছে যদি সি নাম্বারের অঙ্কটিকে করি, দেখো সি নাম্বারে বা সি এর যে অঙ্কটি আছে সেটা আমি একটু করে দেখাচ্ছি তোমাদেরকে যে কি বলা হচ্ছে। সি এর অঙ্কটিতে দেওয়া আছে 10 আর 15। আচ্ছা, আমি 10 আর 15কে করে নিই, তাই তো? এবার 10 আর 15কে করতে গেলে কি হলো, 10 এর গুণনীয়ক, 10-এর গুণনীয়কটাকে আমি করছি, ভালো করে বুঝে নাও। 10-এর গুণনীয়ক কত হতে পারে, তোমরা একটু ভেবে নাও মনে মনে। হতে পারে হচ্ছে 1, 2, 5 ও 10 নিজে, তাই তো? এবার যদি আমি লিখি 5 এর গুণনীয়ক, 5-এর গুণনীয়ক কত হতে পারে, সরি 5 নয় 15, একটু ভুল বলে ফেললাম। 15-এর গুণনীয়ক কত হতে পারে, 1 হতে পারে, তাই তো? 3 হতে পারে, 5 হতে পারে, এবং তোমার হচ্ছে 15 নিজে। এই ক্ষেত্রে একটি জিনিস ভালো করে দেখো তো, গুণনীয়কগুলোর মধ্যে শুধু কি 1-এর মধ্যেই কমন আছে, না, এখানে কিন্তু আরেকটি কমন চলে এসছে 5, তাই তো? তাহলে আরেকটি কমন চলে এলো 5। তাহলে এবার কি হবে, যদি আমরা লিখতে যাই 10 ও 15 এর সাধারণ গুণনীয়ক, দেখো একটা নয় কিন্তু দুটো কমন এসে গেল, দুটো কমন চলে এলো, তাই না? গুণনীয়ক কত কত হয়ে গেল, 1 আর হচ্ছে 5 চলে এলো, তাহলে আমাদের কত হয়ে যাবে, 5 হয়ে গেল এদের। তো কি হবে, এক্ষেত্রে তো আমাদের যেটা শর্ত ছিল সেটা কি মানলো না, তো এখানে দুটো চলে আসলো কমন। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং সংখ্যা দুটি কি হবে, পরস্পর মৌলিক নয়। এবার দেখো আরেকটি অঙ্ক বাকি আছে, সেই অঙ্কটি কি আছে, সেই অঙ্কটি হচ্ছে ডি নাম্বারের অঙ্কটিকে। আমরা ডি নাম্বারের অঙ্কটিকে একটু করে দেখি যে কি বলা আছে। ডির যে অঙ্কটি আছে সেটা দেখো, এখানে কত কত দেওয়া আছে, তোমরা বই দেখে নাও। দেওয়া আছে 16 আর 15, 16 আর 15। এবার সেই একই নিয়ম, আমরা কি লিখতে পারি, 16 এর গুণনীয়ক, 16 এর গুণনীয়ক কত হচ্ছে আমাদের একটু দেখে নাও। 16 এর গুণনীয়ক 1 হচ্ছে, 2 হচ্ছে, 4 হচ্ছে, 8 হচ্ছে, 16 হচ্ছে, তাই তো? এবার 15 এর গুণনীয়ক কত হতে পারে, 1 হচ্ছে, তারপরে হচ্ছে কত হচ্ছে, 3 হচ্ছে, 5 হচ্ছে ও 15 নিজে, আর তো কেউ নেই। এবার আমরা যদি দেখতে যাই 16 ও 15 এর কি হচ্ছে সাধারণ, 16 ও 15 এর হচ্ছে কি আছে, সাধারণ গুণনীয়ক। তাহলে 16 ও 15 এর সাধারণ গুণনীয়ক কত আছে একটু বলে দাও আমাকে। 16 আর 15 সাধারণ গুণনীয়ক দেখো, এখানে আমরা কিন্তু শুধু একটাই কমন পাচ্ছি, কি শুধুমাত্র 1, আর কি কিছু আছে কমন, কিছু নেই। তাহলে এক্ষেত্রে আবার আগের নিয়মটা মানছে, সেই নিয়মটা কি হয়ে গেল, 1। তাহলে আমি কি বলতে পারি, সুতরাং আমি বলে দিতে পারি শর্ত অনুযায়ী যে সংখ্যা দুটি পরস্পর কি হবে, মৌলিক। তাহলে সংখ্যাগুলো পরস্পর মৌলিক। তো আজ কোষে দেখি 1.2 এর 1 থেকে নিয়ে 4-এর দাগের সবগুলো অঙ্ক আমি কমপ্লিট করে দিলাম। এর পরবর্তীতে হচ্ছে আমি বাকি অঙ্কগুলোকে কভার করব। যদি তোমাদের আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও,
আর হচ্ছে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরাও এগুলো শিখতে পারে এই নিয়মগুলো দেখে, আমার করানো অঙ্কগুলো দেখে। আর যদি তোমরা আরও নতুন নতুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে সেটা কমেন্টে আমাকে জানিও, তাহলে আমি তোমাদের যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে পরের ভিডিওগুলোতে আমি সেই জায়গাগুলোতে আরও ভালোভাবে ধ্যান দেবো, যাতে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হয়। ঠিক আছে, ধন্যবাদ স্টুডেন্টস, থ্যাংক ইউ।